গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুরকে বিমলদা বলছেন, কেউ যদি বলেন ঠাকুর এই বলেছেন, আপনি যদি তা না মানেন তবে গুরুদহিতা হবে। কিন্তু আমি যদি বুঝি যে তা আপনার স্বার্থ বিরুদ্ধ যাবে, সেখানে আমার করণীয় কী? শ্রী ঠাকুর বলতে লাগলেন, আগে ঠাকুর তারপর তার কথা। যেমন শোনা যায়, অন্যায়ের প্রতিরোধ করো না, এই কথায় দোহাই দিয়ে এই কথা মানা করার ভান দেখিয়ে যীশুখ্রিস্টের শিষ্যবর্গ নীরবে তার ক্রুশবিদ্ধ হতে দিল। একটা আঙ্গুলও নাড়ালো না। পরম ঔদাস্যে নির্বিকার চিত্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। কিন্তু মেরি ম্যাগডালিনেই রুখে দাঁড়ান। যীশুখ্রিস্টকে বাঁচাবার জন্য তার কাছে যীশুখ্রিস্টই বড়। তার কথা মেনে পুণ্য সঞ্চার করবার লোভে তার বিসর্জন দিয়ে প্রস্তুত নয়। সে তাকে বাঁচাদিকে নাক নরকে যদি যেতে হয় তাও সে রাজি। এই হলো ভালোবাসার নিশানা। প্রেষ্ট সেখানে মুখ্য। তাকে বাদ দিয়ে ভালো মন্দ পাপ পুণ্যের কোনো চিহ্নকেই সে আমল দেয় না। ইষ্ট বিপন্ন যেখানে সেখানে ওই নীতিবাদীই দোহাই দিয়ে চুপ করে থাকা মানেই স্বার্থপরতা ও ভীরুতা। প্রেম যেখানে সেখানে পরাক্রম ও প্রিয়ার্থ তৎপরতার মুখর হয়ে উঠবেই কি উঠবেই। শুনেছি শ্রীকৃষ্ণ একবার মূর্ছিত হয়ে পড়েছিলেন। গোপীরা খবর পেলেন যে ভক্তের পদধূলি তার থায় দিলে তিনি সেরে উঠবেন। সেই শোনা সেই কাজ। পাপ পুণ্যের কোনো চিহ্নই কিন্তু তাদের মাথায় ঠাঁই পেল না। মুনি ঋষি সাধকরা কিন্তু সেই সাহস পেলেন না। অপরাধের ভয়ে সংকুচিত হয়ে পড়লেন। তাই রক্ত মাংস সংকুল ইষ্ট যার কাছে মুখ্য কেবল হয়ে ওঠেনি, সে কিন্তু ইষ্টপ্রেম তথা ধর্মের দেউড়ি থেকে অনেক দূরে। এই বলে শ্রী ঠাকুর ভাবমুক্ত অন্তরে ললিত ভঙ্গিমায় মাথা দোলাতে দোলাতে আবৃত্তির সুরে টেনে টেনে বললেন, মরম না জানে ধরম বাখানে, এমন আছড়ে যারা কাজ নাই সখী, তাদের কথায় বাহিরে বহুন তারা। তপবনের কথা উঠতে কেষ্টদা বললেন, তপবন বলতে শ্রী ঠাকুর যা বোঝেন তাতে এখানে শ্রী ঠাকুর রেখেছে দিন রাত যা চলে তাই তো প্রকৃত তপবন। তপবন বলতে যদি কেউ কোনো নির্দিষ্ট এলাকা বোঝেন, সেই স্থানটা তপবন বলে পরিচিত, অথচ তপবনের আদর্শ মূর্ত করে তোলার প্রয়াস নেই সেখানে, তাহলে তো ভুল হবে। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।